ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
ভারতীয় জনতা পার্টির আয়োজনে বিজয়া সম্মেলন, উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী। অসহায় সম্বলহীন মানুষদের নিয়ে দীঘা ভ্রমণ, উদ্যোক্তা বলাকা সংস্থা। বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ, এসআইআর নিয়ে কটাক্ষ অভিষেককে। তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, উপস্থিত ছিলেন অখিল গিরি সহ অন্যান্যরা। সুইমিং ক্লাবের নবনির্বাচিত সম্পাদককে সম্বর্ধনা, উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সহ এলাকাবাসী। আসছে বিস্তারিত খবরে। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে ভীমেশ্বরী এলাকার এক বেসরকারি স্কুলের হস্টেলে সপ্তম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। 12 বছরের নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের সপ্তম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। শনিবার বিকেলে ভীমেশ্বরী এলাকার এক বেসরকারি স্কুলের হস্টেলেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র 12 বছরের নিষ্পাপ প্রাণের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাচ্চাটির মা ও আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েছেন। আমার সন্তানকে কে শান্ত করবে? আমরা অর্থহীন বলে আমরা বিচার পাবনি। আমার বাচ্চাটাকে আজ যেখানে সেখানে আগ পাকে জাহান দিয়া তার লাশের সঙ্গে যেন তার মার লাশটা পুরা হয়, তবে যে শান্তি পাবো। আমরা অর্থহীন বলে আমরা বিচার পাবনি। আমার বাচ্চাটাকে আজ যেখানে সেখানে আগ পাকে জাহান দিয়া তার লাশের সঙ্গে যেন তার মার লাশটা পুরা হয়, তবে যে শান্তি পাবো। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন অভিভাবক ও স্থানীয়রা। মুহূর্তে স্কুলের সামনে ভিড় জমে যায় শতাধিক মানুষের। উত্তেজনা বেড়ে গেলে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ভিডিও রেকর্ডিং করা হবে, সব ভিতরে যা হট দেখা হবে সব। মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে রহস্যঘন এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে এলাকা জুড়ে। অবস্থায় চড় মেরে যখন বাচ্চার অবচেতন অবস্থা, তাকে গলায় এরকম ফাঁস দিয়ে মারিয়া নিচে চলে যায়। অন্য একটা বাচ্চা খেলতে খেলতে আইসা যখন দেখে যে এরকম, তখন তার দাদাকে খবর পাঠায়, আমাকে খবর দেয়। এই অবস্থা। আমি চাইছি আমার যেমন কোল খালি করছে, আমার কোলের পয়সা দিয়ে টাকা দিয়ে কোনো পূরণ হবে না। আমিও চাই তার কোল খালি করে দিতে। তার যে এক সন্তান আছে তার পর প্রাণ লোহাও, তবে সে আমার যন্ত্রণা বুঝবে। সে যে একটা মা, সে পরিচয় সমাজের পাশে দিতে পারবে। তার কাছে যে শিশু ভর্তি করে দিয়েছি, তাকে আমি বারবার বলেছি, দিদি আমি তো মা হয়ে তোমার কাছে ছেড়ে দিয়ে আসছি, তোমরাই তার মা বাবা। আমি প্রতি রবিবার গিয়ে হাতে পায়ে ধরতাম, বলতাম বাচ্চাকে আমি ছেড়ে দিয়েছি। আমি আজ কষ্টে যে 6 দিন কাটাই, দিদি তুমি যন্ত্রণা বুঝবো নি। তুমি হচ্ছে আসল মা বাবা, তুমি আমার সন্তানকে মানুষ করো। টাকা তো সবাই রোজগার করে, যে দেবো আমি তোমার টাকা দেবো, কিন্তু তোমার যে স্নেহ মমতা দিয়ে তুমি আমার সন্তানটাকে বড় করে তুলো। আজ যে আমার বুক খালি করছে, আমি চাই তারও বুক খালি করে সে আমার যন্ত্রণা হাহাকারটা বুঝুক। আজ আমার স্বামী চাকরি করেনি, দিন মজুরি
করে আজ এটি উড়িষ্যা, কাল সেটি সারাদিন নাই খেয়ে সন্ধ্যাবেলা একবার রান্না করে খায়। আমার দুজনের স্বপ্ন, আমাদের কিচ্ছু চাইনি, আমার দুটা সন্তান মানুষ হবে। আমরা সারাদিন দিন মজুর খাটেও আমার সন্তান মানুষ করবো এ প্রতিজ্ঞা ছিল। আমার সন্তানও যে পড়াই খুব খারাপ ছিল তা নয়, যথেষ্ট বুদ্ধিমান ছেলে ছিল, সে সমাজে একদিন প্রতিষ্ঠিত হতো। আজ যে সন্তানকে আমার কেড়ে নিল, আমি তার সন্তানকে কাটতে চাই, তারও মৃত্যুদণ্ড চাই, তার সন্তানেরও মৃত্যুদণ্ড চাই, তবে তার মা যন্ত্রণা বুঝবে। তা যদি না আপনারা দিতে পারেন, আমাকে এক গ্লাস বিষ এনে দিন, যাতে আমার সন্তানের সঙ্গে আমাকেও যেন যেতে হয় ওই শ্মশানে। আমি এ সন্তান ছাড়ে আমি এ বাঁচব না। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এগরা দীঘা মোড়ে বিজয় সম্মেলনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দ। এই সম্মেলনের মাধ্যমেই বিজেপি নেতৃত্ব একযোগে বার্তা দিলেন তারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাদের আন্দোলন আরও জোরদার করতে প্রস্তুত। বিজয়া দশমীর পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিজয় সম্মেলনী চলছে, তখন মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এগরা দীঘা মোড়ে এক বিশাল বিজয় সম্মেলনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, কাঁথির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মমতা মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সৌমেন্দু অধিকারী শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে তৃণমূলের সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন জানান। এই সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতৃত্ব একযোগে বার্তা দিলেন যে তারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাদের আন্দোলন আরও জোরদার করতে প্রস্তুত। বাংলাদেশি ধরা পড়ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। বিএসএফ আছে, বাংলাদেশিরা এখানে অরক্ষিত বর্ডার, রাজ্য সরকার জমি দেয়নি, বাংলাদেশে ইনফিলট্রেশন হচ্ছে, ধরা পড়ছে। এটা তো নতুন ঘটনা পশ্চিমবঙ্গে নয়। দেখুন, এটা এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের দ্বারা এটা সঞ্চালিত হবে। তারা করবে নাকি সাংবিধানিক সংস্থা, এই নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। আমরা চাই সঠিক ভোটার লিস্ট, ভুয়ো ভোটার বাদ দিয়ে, বহিরাগত যারা অনুপ্রবেশকারী তাদের বাদ দিয়ে সঠিক ভোটার লিস্টে 26-এ বিধানসভা নির্বাচন হোক। সে প্রক্রিয়াটা ইলেকশন কমিশনের করার দায়িত্ব, তারা তাদের দায়িত্ব পালন করে। না, এরকম বহু প্রাপ্ত বসু বাবা বলে নয়, এরকম বহু হাজার হাজার লক্ষ লক্ষ, হয়তো এটা কোটিতে গিয়ে দাঁড়াবে যে ভোটার তালিকা সংশোধন হওয়ার ফলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে। এই জন্য তৃণমূল কংগ্রেসে এত যন্ত্রণা হচ্ছে। না, এগুলো আমরা 100% জিতবো, এগুলো নিয়ে কোনো সন্দেহের কোনো বিষয় নেই। আমরা প্রচুর ভোটে এগুলো বিধানসভা জিতবো। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর।
তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। কোলাঘাটের একটি সামাজিক সংস্থা বলাকা বৃদ্ধাশ্রম এবং ছাত্রাবাসের দুস্থ ও অনাথ ছাত্রছাত্রীদের নিয়ে দুদিনের দীঘা ভ্রমণ করলো তারা। ভ্রমণের যাবতীয় সমস্ত খরচ বহন করে এই সংস্থা। অসহায় ও সম্বলহীন মানুষগুলোকে হাসি খুশি দেখে আমরা ভীষণভাবে তৃপ্ত। আগামী দিনে আরও নানাভাবে পাশে থাকার চেষ্টা করব, এমনই বার্তা দিলেন সংস্থার সদস্যরা। দীঘা পর্যটন কেন্দ্রের পাশাপাশি হয়ে উঠেছে ধর্মীয় স্থান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ ধাম গড়ে ওঠার পর থেকে দীঘায় আসার আগ্রহ বেড়েছে মানুষের। অনেকের ইচ্ছা থাকলেও তা আশা হয়ে ওঠেনি। এবার সেই সমস্ত মানুষদের দীঘা সমুদ্র সৈকতের আনন্দ ও জগন্নাথ ধাম দর্শনের ব্যবস্থা। কোলাঘাটের একটি সামাজিক সংস্থা বলাকা, তাদের উদ্যোগে একটি বৃদ্ধাশ্রম এবং একটি ছাত্রাবাসের দুস্থ ও অনাথ ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় শতাধিক মানুষকে নিয়ে দুদিনের দীঘা ভ্রমণ সম্পন্ন করল। মূলত কোলাঘাট রায়চক গ্রামে অবস্থিত অনাথ আশ্রমের আবাসিকরা এতে অংশগ্রহণ নিয়েছিলেন। দুটি বাসযোগে 1 এবং 2 নভেম্বর দুদিনের সফরে আশ্রম থেকে দীঘা নিয়ে যাওয়া লজে রাত্রিবাস, খাওয়া দাওয়া সহ যাবতীয় উদ্যোগ ও ব্যয়ভার বহন করেন কোলাঘাটের এই বলাকা সংস্থা। দীঘার সৈকতে সমুদ্র স্নান, ঝাউবনের ছায়া ছায়ায় ঘুরে বেড়ানো থেকে জগন্নাথ মন্দির দর্শন এবং সান্ধ্যকালীন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হয় সংস্থার পক্ষ থেকে। আমরা একটি ভ্রমণ সংস্থা, তো আমরা খুব কম যাদের খুব কম খরচে যাদের সামর্থ্য নেই সেই সব কিছু ভ্রমণ সাথীদেরকে নিয়ে আমরা ভ্রমণ করি।
সারা বছর। এবারের ভ্রমণটা একটু আলাদাই ছিল। আমরা এরা একদম অনাথ, আর কিছু দুস্থ বাচ্চারা ছিল, আর কিছু বয়স্ক বৃদ্ধরা ছিলেন। ওদেরকে নিয়ে আমরা একদিনের দীঘা ভ্রমণে এসেছিলাম। আর সত্যি মানে ওদেরকে নিয়ে আসার পর আমাদের একটা আলাদাই আবেগ মানে ওদের প্রতি এসেছে। মানে আগামী দিনে আরও এরকম কাজ করার ভাবনা এসেছে। ওরা খুশি? খুব আশা করি সবার সাথে কথা বলে ওনারা খুবই খুশি। জীবনেই প্রথমবার কোথাও, দীঘা তো পরের কথাই, প্রথমবার জীবনে ঘুরতে বেরিয়েছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই সমস্ত দায়ভার কারা বহন করলেন? এই সমস্ত দায়ভার আমাদের, যে আমরা যেটা একটু আগে আমি বললাম যে আমরা সংস্থার যেটুকুনি ভ্রমণে আমরা যৎসামান্য থেকে যে আমাদের সঞ্চয় হয় সেটা থেকে, এবং কিছু আমাদের খুব কাছের ভ্রমণ সাথী আছে যারা এইগুলো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ওনাদের সবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই সমস্ত কাজগুলো করার চেষ্টা করি এবং করতে পেরেছি। আর কাল থেকে আমরা সকাল থেকে এখানে এসেছি। আমরা সবাইকে নিয়ে প্রথমে সমুদ্র স্নানে গিয়েছি, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর জগন্নাথ মন্দিরে সবাইকে নিয়ে গিয়েছিলাম। ওখানে সুন্দরভাবে সময় কাটিয়েছি। সন্ধ্যা আরতি দেখার পর আমরা এখানে এসে আবার ছোট্ট একটা অনুষ্ঠান করে আমাদের রাত্রিবাস করেছি। বৃদ্ধাশ্রমের ৮৬ বছরের প্রায় নুয়ে পড়া মুক্তি মুখার্জি থেকে অশীতিপর বৃদ্ধ কমল সামন্ত সহ সবাই খুব খুশি। ওনারা জানান, আমাদের মতন অসহায়দের নিয়ে এই ধরনের ভাবনা কেউ ভাববে বা উদ্যোগ নেবে তা ছিল আমাদের কল্পনাতীত। আমরা অনেক আনন্দ করেছি, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের ব্যবহার, তারপরে খাওয়া দাওয়া, থাকা, সমস্ত কিছু আমাদের খুব। কাল সমুদ্র স্নান কেমন লাগলো? তখন কেমন মনে হচ্ছিল জানেন? আপনাদের মনে হচ্ছিল জানো সেই শৈশবকাল, যখন জলগুলো ফাটছিলেন। কি জগন্নাথ মন্দিরে প্রণাম করেছেন? কেমন লাগলো জগন্নাথ মন্দির? সকালে গেছিলাম, আরতি দেখলাম, নমস্কার করলাম, কীর্তন করলাম। যাক, আপনি সব থেকে প্রবীণ, আপনার বয়স প্রায় ৮৬। তাহলে আরেকজনকে প্রণাম করলে সবাইকে প্রণাম করা হবে। বলাকা ভ্রমণ সংস্থার পক্ষ থেকে আপনাদের চরণে প্রণাম। এবং ব্রাহ্মণ, আপনি তো ব্রাহ্মণ, একদম মহীয়সী। আপনি শুধু মাতৃ সমান নয়, আপনি মহামাতা আমাদের। বলাকা সংস্থার পক্ষে অসীম দাস বলেন, দীঘার জগন্নাথ ধাম দর্শনের পাশাপাশি সমুদ্র স্নানে মেতে ওঠেন বয়স্ক থেকে যুবক যুবতীরা। দীঘা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বলাকা ভ্রমণ সংস্থা, বলাকা ভ্রমণ সংস্থা মানে ভ্রমণ আন্দোলন। স্বাদ এবং সাধ্যের মধ্যে মানুষদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে একটু অন্যরকম। আমরা কিছু দুস্থ ছাত্রছাত্রী, কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, যারা আমাদেরই লোক বলে আমরা মনে করি, রায়চক মর্নিং স্টার ক্লাবের পরিচালনায় যে আশ্রম বা হোম চলছে, তাদেরকে নিয়ে আমরা দীঘায় এসেছি। একটু খোলা বাতাস, খোলা হাওয়া, আর ওরা আমাদেরই লোক, পরিবারের লোক ভেবে ওদেরকে একটু সাথ দেওয়া, সঙ্গ দেওয়া। সাথে থাকুন, ভালো লাগবে সারাক্ষণ। এরপর পরপর আমাদের অনুষ্ঠানগুলো হবে। এখন একসঙ্গে একটু দীঘার ঝাউবন আর দীঘার সৈকত আর বঙ্গোপসাগরের ঢেউ, সেই ছোঁয়া পেতে একটু যাব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। রবিবার মেছেদায় হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের আয়োজনে বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ SIR নিয়ে কটাক্ষ করেন অভিষেককে। তিনি বলেন, SIR এমনি হবে, না হলে রাষ্ট্রপতি শাসন জারি করে হবে। মেছেদায় বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে দিলীপ ঘোষ SIR নিয়ে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। SIR হবে, এমনি হবে, না হলে রাষ্ট্রপতি শাসন জারি করে হবে। অভিষেককে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, পাবলিককে ভুল বোঝালে সাবধান হয়ে যান। অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য সচেষ্ট মমতা ব্যানার্জি। যখনই চাই সবসময় 2018 থেকে 2025 দিলীপ দা আমাদের বাড়ির বিশিষ্ট সমাজসেবী, আপনাকে মঞ্চে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কৃষ্ণেন্দু দাস, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কারো কোনো ভয়ের কারণ নেই, সে হিন্দু নয় মুসলমান হলেও যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই।
যারা ঢুকে পড়েছে উঠকো, তাদের আঁচলের তলায় রেখেছেন মমতা ব্যানার্জি, তাদের বাঁচাবার জন্য সব চালাকি হচ্ছে। ঘাবড়াবেন না, এসআইআর হবে না। এক একটা বিধানসভায় 30-40 হাজার ভোট, যে ভোটটা টিএমসি জিতেছে যদি মাইনাস হয়ে যায় 40-50 হাজার পর্যন্ত একটা এলাকায় ভোট কমে যাবে। এই ভুয়ো ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে? ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে, সেদিন বড় কঠিন হবে। এই নেতারা যারা লাফাচ্ছে না, এই ভিডিও রেখে দিন, তারপরে হিসাব হবে। রবিবার মেছেদায় হিন্দু সনাতনী ঐক্যমঞ্চের আয়োজনে বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। থানা তো বাড়াতেই হবে, জেলাও বাড়াতে হবে, কিন্তু পুলিশ কোথায়? থানা যদি পুলিশ না থাকে থানা বাড়িয়ে লাগবে, থানা পাহারা দেওয়ারই লোক পাওয়া যাচ্ছে না। তো ভালো কথা, পুলিশও ভর্তি হোক, সাফিসিয়েন্ট পুলিশ থাকুক, পুলিশ যেন এই যে আইন শৃঙ্খলার সমস্যা এটা দূর করে। ममता बनर्जी का राजनीति वही है, केंद्र के खिलाफ, देश के खिलाफ कोई ना कोई रैली करके लोगों को भड़काना, बस और कुछ नहीं। परियायी श्रमिक এখানে কেন মারা যাবে? তামিলনাড়ু তো মারা গেছে, পরিযায়ী শ্রমিক কেন মারা গেছে? তামিলনাড়ু কেন মারা যাবে? বাংলায় হচ্ছে এসআইআর। এসব মিথ্যা কথা লোককে ভড়কাবার জন্য, যে মারা যাচ্ছে এখন যেখানে সব এসআইআর হয়ে যাচ্ছে, এসব মিথ্যা কথায় কেউ কান দেবেন না। কেন সুইসাইড করবে? মরা থাকলে বাংলাদেশে মরতো, এখানে মরবে কেন? এখানে কোনো হিন্দু যদি এসে থাকে, তারা দুনিয়ার থেকে যেখান থেকে আসুক, তার গায়ে কেউ টাচ করতে পারবে না। সে ভারতের নাগরিক, সে এখানকার ভোটার হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন?
আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রামনগরের বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকরা। অনেক এমএলএ পা বাড়িয়ে আছে, 26-এর নির্বাচনের আগে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে। শনিবার রামনগরে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়েই তিনি বলেন, আরও অনেকেই বিজেপি কর্মীরা তারা তৈরি আছে, শুধু আমাদের রামনগরে নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি কর্মীরা তাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে। ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের উন্নয়নের বাধা দিচ্ছে। এই রাজ্যে সরকার যে উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দিল্লি থেকে ওরা প্রথমে থেকেই দিল্লিতে 100 দিনের কাজের টাকা বন্ধ করলো এবং তারপরেই 100 দিনের কাজ বন্ধ করলো, এখানে টাকা বন্ধ করলো। রাজ্য সরকার টাকা দিলেন, তারপরে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, রাজ্যে অশান্তি করছে। সের জন্যে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে। আরও অনেকে এমএলএ পা বাড়িয়ে আছে। সময় পড়লে আপনারা দেখতে পাবেন অনেক এমএলএ নির্বাচনের আগে তারা বিজেপি তৃণমূল কংগ্রেসে তারা চলে আসবেন বিজেপি ছেড়ে। পুজোর পরে দুর্গা পুজো তো আমাদের তারপরে আমাদের আজকে বিজয়া সম্মেলনী দলের হলো বসন্তপুর অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই প্রথমেই যারা বর্ষিয়ান প্রবীণ মানুষদের আজকে শ্রদ্ধা জানালেন এবং সমস্ত কর্মীদেরও সম্মান শ্রদ্ধা জানানো হয়েছে। সবাই খুব আনন্দিত যে এই বিজয়া সম্মেলনী। এদিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম দাস, রামনগর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি, জাইরুল ইসলাম ব্লক যুব তৃণমূল সভাপতি, বিদ্যুৎ কর বসন্তপুর অঞ্চল তৃণমূল সভাপতি, গৌতম কুমার জানা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, শম্পা দাস মহাপাত্র জেলা পরিষদের সদস্য, জাভেদ খান অঞ্চল তৃণমূল সভাপতি, বিশ্বরঞ্জন মিশ্র ও চন্দননাথ প্রমুখ দলীয় নেতারা। অনুষ্ঠানে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমাদের দলীয়ভাবে আমরা প্রতি বুথে গিয়ে আমাদের বিএলএ যারা আছেন এবং আমার বুথ সভাপতি যারা আছেন তাদেরকে নিয়ে সংগঠিতভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে যাতে একটা লোকের নাম বাদ না যায় তার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে আমরা করব। কোথাও না কোথাও কি এসআইয়ের আতঙ্কে ভুগছেন আপনারা? হ্যাঁ, কিছু মানুষ যারা মুসলিম মানুষ, আমি যেটা ভালো বুঝি, কিন্তু ওনারা অনেক চিন্তিত আছেন। কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের ভাবার কিছু নেই, কেননা ইনারা এই ভারতবর্ষের মানুষ, এই এলাকার মানুষ, দীর্ঘদিনের মানুষ, স্বাধীনতার আগে থেকে এখানে বসবাস করছেন।
এবং ওনারা আমার কাছে প্রতিদিন সকাল হলে পৌঁছে যাচ্ছেন, পঞ্চায়েতে পৌঁছে যাচ্ছেন, কিন্তু আমি বলে দিয়েছি কোনো ভাবার কিছু দরকার নেই। যারা বাইরে আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত আজকে আমাদের সভাপতি এখানে বলে গেলেন, সেইভাবে নির্দেশ মতো আমরা কাজ করব। এবং এখানকার মানুষ এখানকার বাসিন্দা, অতএব এখানকার কোনো মানুষ বাদ যাবে না, এটা আমি জানি। বসন্তপুর অঞ্চল রামনগর বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের সবথেকে শক্তিশালী ঘাঁটি যদি কোনো অঞ্চলকে বলা যায় সেটা হচ্ছে বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। তা এর কারণ হচ্ছে আপনারা গত বিধানসভা নির্বাচনে দলের যে সময় সবথেকে ভরাডুবি অবস্থা, আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা আমাদের দলে থেকে দলে গদ্দারি করে যে সময় দল থেকে ছেড়ে চলে যান, তারপরে পশ্চিমবাংলায় একটা অস্থিরতা তৈরি হয়। সেই সময়ে আমরা যে নির্বাচনটা লড়েছিলাম 2021 সালে, সেই নির্বাচনেও আমরা বিধানসভার মধ্যে দ্বিতীয় আসন স্থান অধিকার করেছিলাম বসন্তপুর অঞ্চল। গত লোকসভায় আপনারা দেখেছেন রামনগর বিধানসভার মধ্যে তথা কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে আমরা মনে হয় দ্বিতীয় স্থানে আছি। কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে দ্বিতীয়, প্রথম হয়েছিল রামনগর বিধানসভার কালিন্দী এবং দ্বিতীয় আমরা বসন্তপুর অঞ্চল কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে। তাই বসন্তপুর অঞ্চল তৃণমূলের সবথেকে শক্তিশালী ঘাঁটি। এখানে বিজেপি আজকে অনেকে যোগদান করার কথা ছিল, যেহেতু আমরা খুবই ব্যস্তর মধ্যে বিধায়ক সাহেব চলে গেলেন, আরও অনেকে মঞ্চে নিচে ছিল, আমরা পরবর্তীকালে পরবর্তী মিটিংয়ে জয়েন করাবো। এটা আমাদের খুবই শক্তিশালী ঘাঁটি, এখানে তৃণমূল কংগ্রেস খুবই শক্তিশালী। আমাদের যে ঐক্য, বসন্তপুর অঞ্চল সকল নেতৃত্বের যে ঐক্য, আমরা সবাই একত্রিত হয়ে খুব ভালো জায়গায় আছি। আগামী দিনেও খুব ভালো রেজাল্ট হবে, এইটুকু আশা রাখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ডিজিটাল যুব যোদ্ধা, পাশাপাশি বিজেপির ঘোষণা হয়েছে নম যুব যোদ্ধা, কীভাবে দেখছেন? দেখুন, আমাদের দলের সেনাপতি, বাংলার যুবরাজ, আমাদের সকলের নয়নে মণি, আমাদের স্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন ডিজিটাল যুব যোদ্ধা, সেটা আমরা প্রত্যেকেই আছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা কাজ করছি এবং প্রচুর মানুষ সেই ডিজিটাল যোদ্ধার সময় যোগদান করছেন এবং গ্রুপে জয়েন হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে যে আমরা এসআইআর নিয়ে পরপর 3টি দল, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম, 3টি দল প্রেস কনফারেন্স করেছিল, আপনারা এখানে দেখেছিলেন, যেখানে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা পাগলের মতো পোলাপ হয়ে গেছে, যেখানে ভুলভাল বকছে। তিনি যখন প্রেস কনফারেন্স করেছিলেন 10K, মাত্র 10,000 লোক সেটা ভিউজ হয়েছিল। কিন্তু আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করলেন, আপনারা সেই ভিউজটা আমাদের থেকে বেশি জানেন, কতটা ভিউজ হয়েছিল। প্রায় 45K কি 47K, মানে 50,000 মানুষ সঙ্গে সঙ্গে লাইভ দেখছিলেন। তাই আমাদের দল খুবই জনপ্রিয় দল। মমতা বন্দ্যোপাধ্যায় খুবই শক্ত হাত দিয়ে পরিচালনা করছেন, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই শক্ত হাতে দল পরিচালনা করছেন। আগামী বিধানসভা নির্বাচনে আমরা 230 আসনের থেকে বেশি সিট নিয়ে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা আজকে শপথ নিলাম বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই অখিল গিরির বার্তা, আগামী নির্বাচন আমাদের কাছে লড়াই নয়, একতাবদ্ধ শক্তি প্রদর্শনের মঞ্চ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রামনগরের এই বক্তব্যে অখিলগিরি ফের রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। এসআইআর নিয়ে আমাদের দল ভার্চুয়ালি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন মিছিলে নামছেন। তার আগে ভার্চুয়ালি আমাদের বিএলএদের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন বিএলএদের, সেই নির্দেশ তাদেরকে দেওয়ার জন্য আগামীকাল আমরা ব্লক বিধানসভা ভিত্তিক একটা মিটিং ডেকেছি বিএলএদের। সেখানে আমরা তাদেরকে আমাদের পার্টির নির্দেশ আমরা দিয়ে দেবো। বলছি বিএলএরা কি বিএলওর উপর নজরদারি রাখবে? বিএলও সাথে বিএলএ থাকবে, বিএলও সমস্ত বাড়িতে যাচ্ছে কি না দেখবে, সমস্ত ভোটারের কাছে ফর্ম দিচ্ছে কি না দেখবে। বিএলএ আমাদের দলের যে এজেন্ট, সে নজরদারি করবে। বিএলও কোথাও অন্যায় করলে সে বিডিওর কাছে, বিডিও তো ইয়ারও, তার কাছে কমপ্লেন করবে। আজকে আমরা নির্দিষ্ট কিছু সিলেক্টেড কর্মীকে ডেকেছি। এটা বসন্তপুর অঞ্চল 18টা বুথ, এখানে আমরা বড় ধরনের কর্মী সভা করিনি আজকে, আমরা করব আরও ডিসেম্বর মাসের পরে। যেহেতু ভোটার লিস্টের কাজের জন্য আমরা ব্যস্ত আছি, তার জন্যে আমাদের পাড়া আমাদের সমাধান, একদিকে টেন্ডারের কাজ, প্রতি বুথে বুথে 10 লক্ষ টাকা করে কাজ, আর একদিকে ভোটার তালিকার কাজ, আর একদিকে আমাদের
সংগঠনকে গুছিয়ে আগামী দিনে নির্বাচনে যাওয়া। তাই জন্য আজকের বুথভিত্তিক কিছু সিলেক্টেড কর্মীদের আমরা ডেকেছি, তাতেই কর্মীরা আর একটু বেশি সংখ্যক কর্মীরা চলে এসেছেন। কর্মীদের মধ্যে উত্তেজনা আছে, উৎসাহ আছে, আবেগ আছে, সেটা তো আমরা বাদ দিতে পারি না। বলছি 21 সালে বিধানসভা নির্বাচনে যে লিড বসন্তপুর অঞ্চলে ছিল 24-এ অনেকটাই কমেছে, আগামী 26-এ কী হতে পারে সমীকরণ? আমি এখন থেকে তো বলতে পারি না 26-এ কী হবে, ভোট শুরু হলে আমি বলে দিতে পারি যে কত। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। ক্রীড়া ও সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। গত 26শে অক্টোবর বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কঙ্কন কুমার প্রাণীগ্রাহী। শনিবার ক্লাবের পক্ষ থেকে সম্পাদককে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সহ মহিষাদলবাসী। ক্রীড়া ও সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। সেই মহিষাদল থেকে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিষাদল সুইমিং ক্লাবের সম্পাদক কঙ্কন কুমার প্রাণীগ্রাহী। গত 26শে অক্টোবর বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাকে সম্মান জানাতে শনিবার মহিষাদল সুইমিং ক্লাবের পক্ষ থেকে মহিষাদল বিপন্ন বন্ধু সভাগৃহে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়। তেতো তার থেকে বেশি উপকারী, তেতো বেশি উপকারী। তেতো অনেক খেয়েছে, অনেক সমালোচনা, অনেক তিক্ততা, অনেক কিছু জীবনে চলার পথে এসছে, কম পায়নি। সেগুলো আশা করি ওর তো ওয়েলকাম ইন আওয়ার লাইফ। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা যেটা মানে ওকে বলবো, তুমি দেবো একটু মিষ্টি খাই। ওকে 2 মাস পরে মিষ্টি খাবো। একবার করো, একবারে করো। মহিষাদল সুইমিং ক্লাবের সদস্যদের পাশাপাশি মহিষাদলবাসী উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, প্রাক্তন শিক্ষিকা শিপ্রা নাগ, শিক্ষক কৃষ্ণেন্দু রায়, ব্যবসায়ী দেবাশিস মাইতি, সমাজসেবী ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। 50 বছর আগে যেটা সাঁতারের জন্য কয়েকজন ব্যবহার করেছিল মহিষাদলের যুবক ছেলে, সেই এদো পুকুরটা আজ ইতিহাসের পাদপ্রদীপে উঠে এসেছে। এবং সেই এদো পুকুর থেকে একজন দ্রোণাচার্য হয়েছে, আর একজন দ্রোণাচার্য হওয়ার পথে দ্রুত এগিয়ে যায়। এই এদো পুকুর যে কিনা ইতিহাস তৈরি করেছে, মহিষাদলকে কি অমূল্য সম্পদ দিয়েছে, কি অমূল্য সম্মান দিয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। মহিষাদল সত্যি আজ আমরা গর্বিত এদের জন্য, তপনের জন্য গর্বিত, আমরা কঙ্কনের জন্য গর্বিত। আর তপন এটা রিজার্ভ। আমি তপনকে যতদিন দেখছি, যেভাবে দেখছি, যে একটা অদ্ভুত লিডারশিপ দেওয়ার ক্ষমতা, কঙ্কনের একটা অদ্ভুত লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে। ওর মধ্যে একটা ডিসিপ্লিন সোলজার একজন কীভাবে এগোতে হয়, কি সুসংগঠিতভাবে কোনো কিছুকে অর্গানাইজ করতে হয়, সেটা কিন্তু কঙ্কনের মধ্যে আছে। যে পরপর স্পোর্টস ফেস্টিভ্যালগুলো আমাদের এখানে হয়ে গেল, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই তার শরিক, আমরাও ছিলাম। এই মহিষাদলের মতো একটা ক্ষুদ্র জনপদে, যেখানে অর্থনৈতিক পিছলতা আছে, যেখানে সাংগঠনিক দুর্বলতা আছে, যেখানে ম্যান পাওয়ারের অনেক অসুবিধা আছে, সেই জায়গায় কি সুন্দরভাবে যে একটা স্পোর্টস ফেস্টিভ্যাল পরপর কয়েক বছর পড়ে গেল, যে স্পোর্টস ফেস্টিভ্যালগুলো বোধ হয় একটা পায়োনিয়ারিং যে ফেস্টিভ্যাল তার মর্যাদা পেয়েছে। এবং আজকে আমি শুনছি যে বিভিন্ন জেলা মহিষাদলের আদতে এই স্পোর্টস ফেস্টিভ্যাল করার চেষ্টা করছে। সুতরাং এটা যদি হয়ে থাকে, তাহলে আমি কঙ্কনকে সেই পায়োনিয়ার হওয়ার যে ব্যাপারটা, সেটার জন্য আমি কঙ্কনকে
তাকে শুভেচ্ছা জানাবো, তাকে ধন্যবাদ দেবো এবং কঙ্কনই সেই পথটা দেখিয়েছে, পথের দিশারি হিসাবে তাকে আমি মর্যাদা দেবো। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর
1800 203 1239।